99.99% এক্সেল ইউজার এখন পর্যন্ত পারফরমেন্স রেটিং কিংবা রেজাল্টের গ্রেডিং অথবা কমিশন বের করতে ইফ স্টেটমেন্টকেই ভরসা করে থাকেন। বাট এখন সময় এসেছে ইফকে গুড বাই বলার। আজকের ভিডিওতে ইফের কাজগুলোকে কিভাবে আরো সহজে সুইচ স্টেটমেন্টের মাধ্যমে আমরা করতে পারি তার কিছু এক্সাম্পল দেখব। তো আশা করি এটা আপনার কাজের গতিকে বাড়িয়ে দেবে কয়েক গুণ। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। প্রথমেই আমরা যেটা বলি রেটিং বের করা, পারফরমেন্স রেটিং। আমাদের যখনই মাথায় আসে পারফরমেন্স রেটিং এর কথা তখনই আমরা সাথে সাথেই চিন্তা করি ইফ স্টেটমেন্টের কথা। তো আমরা যেটা ইফ স্টেটমেন্ট দিয়ে করতাম সেটা অনেকটা এরকম ছিল, এই যে ইফ দিয়ে আমি একটা সেল দিতাম, তারপরে কম্পেয়ার করতাম, এরপরে তার আউটপুট দিতাম, এরপর যদি এটা ভুল হয় তাহলে আবার ইফ স্টেটমেন্ট, আবার তারপরে আমাকে কন্ডিশন দিতে হতো, তারপর রেজাল্ট, আবার যদি ভুল হয় আবার স্টেটমেন্ট, এভাবে করে আমরা ইফ স্টেটমেন্ট দিতাম। তাতে করে দেখা যায় আমরা যেই সেলটার উপরে কন্ডিশন দিচ্ছি সেই সেলটার বারবার ব্যবহার করতে হচ্ছে। যেমন এখানে E5 নামক যে সেলটি আছে সেটাকে আমাকে বারবার ব্যবহার করতে হচ্ছে এবং শেষে এসে এতগুলো কন্ডিশনের জন্য আমাকে এই যে অসংখ্যবার যতগুলো কন্ডিশন বা যতগুলো ইফ ব্যবহার করছি ততগুলো ব্র্যাকেট ক্লোজ করতে হচ্ছে। তো এটা ছিল আমাদের ইফ স্টেটমেন্টের ব্যবহার, যেটা আমি আগে থেকেই করে রেখেছি। তো এই কাজটাকে আমি যদি একটু সহজ ওয়েতে করি সেটা হচ্ছে সুইচ স্টেটমেন্টের মাধ্যমে, তাহলে আমার কাজটা কেমন হবে সেটা একটু আমরা দেখে নিই। তো সুইচ স্টেটমেন্টের জন্য আমি শুরুতেই কি করলাম, ইকুয়াল দিয়ে সুইচ, সুইচে SW লেখার পরেই নিচে সুইচ আপনাকে সাজেশন করবে, তখন কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলেই সুইচ চলে আসবে। এরপরে আমাকে কি বলেছে, প্রথমে এক্সপ্রেশন, দেন ভ্যালু 1, তারপর রেজাল্ট 1। এরপরে আমরা এরকম করে যদি আমাদের একাধিক কন্ডিশন থাকে আমরা একাধিক ভ্যালু এবং রেজাল্ট দিয়ে যাব। তো দেখি আসলে সেটা কি। প্রথমে আমাকে বলেছে এক্সপ্রেশন। তো এক্সপ্রেশনে যেটা আমাদের হচ্ছে, আমরা চাচ্ছি পারফরমেন্স স্কোরের উপরে পারফরমেন্স রেটিং পাবো। তো পারফরমেন্স স্কোরের জন্য আমি এটাকে দিয়ে দিলাম সেলটাকে, এরপরে কমা, যদি এবার আসবে আমার ভ্যালু। তো ভ্যালু যদি আমার 1 হয় তাহলে আমি এটাকে রেটিং করব কি, এটা রেটিং হবে পুয়ার। ডাবল কোটেশনের ভিতরে অবশ্যই ক্যারেক্টার লিখতে হবে। দেন আমি দিলাম ভ্যালু যদি আমার 2 হয় দেন আমার রেজাল্ট হবে বিলো অ্যাভারেজ। ভ্যালু যদি আমার 3 হয় দেন আমার রেজাল্ট হবে অ্যাভারেজ। কমা, ভ্যালু যদি আমার 4 হয় দেন আমার রেজাল্ট আসবে গুড। দেন ভ্যালু যদি আমার 5 হয় দেন রেজাল্ট আসবে এক্সিলেন্ট। এইগুলোর মধ্যে যদি আমার ভ্যালুটা থাকে তাহলে এগুলো আসবে। যদি এর বাইরে কোনো কিছু আসে ভ্যালুতে তাহলে আমার রেজাল্ট আসবে নট রেটেড। আমি নট রেটেড দিয়ে দিলাম। এরপরে আমার বাকি কাজগুলো কমপ্লিট হয়ে গেল। এবার আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আমরা ইফ দিয়ে বারবার যে কাজগুলো করছিলাম সেই সেম রেজাল্টটাই এখানে আসবে সুইচ স্টেটের মাধ্যমে। বাট দেখেন আমি কিন্তু এক্সপ্রেশনে মাত্র একবার লিখেছি এক্সপ্রেশনটা, আর বাকি আমি ভ্যালু এবং রেজাল্টগুলো দিয়েছি এবং শেষে আমার একটা মাত্র ক্লোজিং ব্র্যাকেট। এবার আমি এন্টার প্রেস করব, আমার রেজাল্ট চলে আসছে। বাকিগুলোতে লেয়ার জন্য আমি এখান থেকে এগুলো কপি করে দিলে বা এখানে ডাবল ক্লিক করলেই চলে আসবে। এখন দেখেন আমি যদি এখান থেকে কোনোটার রেজাল্ট চেঞ্জ করে দিই, এখানে যদি আমি 1 এর পরিবর্তে এখানে 3 দেই, সরি 6 দেই, তাহলে কিন্তু রেজাল্ট আমার নট রেটেড চলে আসবে, কারণ আমি 1 2 3 4 5 পর্যন্তই রেটিং করেছিলাম, এরপর আর রেটিং করিনি। যদি আমি এখানে 0 দিয়ে দিই তাহলেও কিন্তু সেই সেম রেজাল্ট আসবে। এই কাজটা আমি যদি ইফ এর মাধ্যমে করতাম তাহলে আমার কতটা কষ্ট হতো, এবং আমি যখন সুইচের মাধ্যমে করছি কত সহজে আমি খুব অল্প সময়ের মধ্যে কাজটি করে ফেলতে পারছি। এই কাজটা নট অনলি আপনি পারফরমেন্স রেটিং এর ক্ষেত্রে আপনি যখন রেজাল্টের গ্রেড বের করবেন তখন আপনি করতে পারবেন। এটা ছিল আমাদের প্রথম এক্সাম্পল। তো এই পর্যন্ত যদি আপনার একটু ভালো লেগে থাকে বা আপনি কোনো নলেজ আর্ন করে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলে যাই আমাদের পরের এক্সাম।
ফর এক্সাম্পলে আসি আমি কমিশনের ক্ষেত্রে আমি কিন্তু সেম প্রসিডিউরে যেতে পারতাম, বাট এখানে একটু ঝামেলা আছে। সেটা হচ্ছে আমার যদি কন্ডিশনটি এরকম থাকে যে টোটাল সেলের উপরে আমাকে কমিশন বের করতে হবে, কিন্তু যদি রিজন আলাদা থাকে, রিজনের উপরে বেস করে আমার কমিশনের ধরন চেঞ্জ হবে। সে ফর এক্সাম্পল আমার যদি রিজনটা নর্থ থাকে তাহলে আমি তাকে সে 5% কমিশন দিব, যদি আমার রিজনটা সাউথ থাকে তাহলে আমি তাকে 6% দিব, ইস্ট থাকলে 7% দিব, ওয়েস্ট থাকলে 8% দিব, সেন্ট্রাল থাকলে আমি বা আদার্স থাকলে আমি তাকে কোনো কমিশন দিব না। যদি এরকম কন্ডিশনটা হয় তাহলে কিন্তু আমাকে আরো কাজ করতে হবে। ইফ এর ফর্মুলা আমাকে লিখে সেখানে আবার মাল্টিপল করতে হবে, মানে একটা এক্সপ্রেশনের ভিতরে আমি যখন কাজ করব তখন আমাকে সেখানে আবার একটা ক্যালকুলেশন দিতে হবে। তো এই কাজটাই যদি আমি সুইচ স্টেটমেন্ট দিয়ে করি তাহলে কিন্তু খুব সহজেই করে ফেলতে পারবো। যেমন ধরুন এখানে আমি আবার ইকুয়াল দিয়ে কাজ শেষ করলাম। তো যেহেতু আমাকে কমিশন বের করতে হবে, তো অবশ্যই আমি কি করব, টোটালের উপরে টোটাল সেলসের উপরে কমিশন বের করব। তো টোটাল সেলসের যে সেলটা আছে সেল অ্যাড্রেস সেটাকে দিয়ে দিলাম। এটার সাথে যখন আমি কমিশন বের করবো তখন আমাকে অবশ্যই মাল্টিপ্লিকেশন দিতে হবে। মাল্টিপ্লিকেশন দিয়ে এবার আমি এখানে কল করব সুইচ স্টেটমেন্ট দেওয়ার পরে এরপরে আমি এবার কন্ডিশনগুলো দেওয়া শুরু করব, যেটা ছিল আমাদের এক্সপ্রেশন। সুইচের মধ্যে আমি দিলাম এক্সপ্রেশন হবে কি এটা, এক্সপ্রেশনের ভিতরে যদি এটা নর্থ হয় তার মানে আমাকে ভ্যালু দিতে হবে ডাবল কোটেশনের ভিতরে, যদি এটা নর্থ হয় দেন আমি এখানে দিয়ে দিলাম কমিশন 0.05%, কমা যদি আমার সাউথ হয় আমি এভাবে করে ফর্মুলাটা লিখে নিচ্ছি। এখানে আমি সর্বশেষে দিয়ে দিলাম 0, কারণ হচ্ছে আমার যদি এই কন্ডিশন কোনো কাজ না করে এখানে একটা কমা দিতে হবে। এখানে যদি আমার এইগুলোর বাইরে কোনো রিজন থাকে তাহলে কি হবে, সেটাকে আমাকে 0 রেজাল্ট দিবে, মানে আমার সেখানে কোনো রকমের ফলাফল আসবে না। এই জন্যই আমি লাস্টে 0 দিয়ে দিয়েছি। তো এটা ছিল আমার সুইচ স্টেটমেন্ট। এবার আমি এন্টার প্রেস করলাম। দেখেন আমার এখানে দিয়েছিলাম আমি 0.05%, তো 15,000-এর 5%-এ আসছে 750। তো এইভাবে এই ফর্মুলাটা যদি আমি এখানে কপি করে দিয়ে দিই তাহলে বাকিদের রেজাল্ট চলে আসছে। আমি যে সেন্ট্রালটা দিয়েছিলাম সেন্ট্রালের এগেনস্টে আমি কিন্তু কোনো কমিশন দেয়নি, যার কারণে এখানে 0 চলে আসছে। তো এটা ছিল আমাদের কমিশন বের করার, যদি আমরা দুইটা সেলের উপরে কন্ডিশন দিই সেক্ষেত্রে সুইচ স্টেটমেন্টের ব্যবহার ছিল। এরপরে আমরা চলে যাব আমাদের থার্ড যে কাজটা সেটাতে। থার্ডের কাজটা ছিল এই যে থার্ড যে এক্সাম্পলটা, এখানে আমরা কি করেছি, এখানে আমরা প্রায়োরিটি স্কোর ফর্মুলা। এখানে দেখেন আমাদেরকে বিষয়টা এখানে দুইটা জিনিস দেওয়া আছে। যদি এরকম হয় আমাদের প্রবলেমটা যে কোনো কিছুর প্রায়োরিটি সেট করতে হবে, ডিফিকাল্টি লেভেল এবং আর্জেন্সি এই দুইটা সেলের উপরে ডিপেন্ড করে আমাকে প্রায়োরিটি ফর্মুলা সেট করতে হবে। তো যদি আমাকে বলে যে যদি ইজি হয় তাহলে 1, মিডিয়াম হলে 2, হার্ড হলে 3 যদি তার স্কোর হয়, এবং আর্জেন্সির ক্ষেত্রে যদি লো হয় তাহলে 0, হাই হলে মিডিয়াম হলে 1, হাই হলে 2। এভাবে যদি আমি রেটিংটা ধরি তাহলে ডিফিকাল্টি লেভেল এবং আর্জেন্সি এই দুইটাকে যোগ করে আমাকে প্রায়োরিটি স্কোর দিতে হবে। তো সেই জন্য আমি এখানে কি করেছি, আমি এই সুইচের ফর্মুলাটা দেখেন আমি এখানে টাইপ করে রেখেছি। আপনারা এখানে সুইচের ফর্মুলাটা দেখেন কত ইজি ভাবে করেছি। এখানে কিন্তু আরো একটা বিষয় অ্যাড করা আছে, সেটা হচ্ছে যদি ডিফিকাল্টি লেভেল সেল এবং আর্জেন্সির যে সেলটা বা ডিফিকাল্টি লেভেলের কলাম এবং আর্জেন্সি কলামে যদি কোনো একটা ভ্যালু মিসিং থাকে, অর্থাৎ এখানে কোনো কিছু না দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাকে কিন্তু কোনো রেজাল্ট দিবে না, সেক্ষেত্রে প্রায়োরিটি লেভেলে 0 দেখাবে। এই জন্য আমাকে কি করতে হচ্ছে, প্রথমেই একটা ইফ ব্যবহার করতে হয়েছে এবং সাথে আমাকে অর দিতে হয়েছে। অর দিলে যে কোনো একটা ঘরেই যদি আমার ফর্মুলা ব্ল্যাঙ্ক থাকে বা 0 থাকে তাহলে আমাকে আউটপুটে অবশ্যই 0 দেখাবে। তো প্রথমে আমি ইফ ব্যবহার করেছি, তারপরে তার ইফের ভিতরে অর দিয়ে ইজ ব্ল্যাঙ্ক দিয়ে আমি প্রথমে সেল দুটাকে আলাদা করে ফেলেছি।
এরপরে যেটা ছিল আমাদের একাধিক কন্ডিশনের যে সেলটা, সেখানে আমি চলে আসছি সুইচে। এখানে এসে জাস্ট আমি এক্সপ্রেশনের ঘরে একবার দিয়ে দিলাম, বাকি যে কাজগুলো আমরা এতক্ষণ ধরে করে আসছি সেই কাজটাই করলাম। কিন্তু মাঝখানে একটা মজার বিষয় হচ্ছে, আমি যেহেতু বলেছি যে ডিফিকাল্টি লেভেল এবং আর্জেন্সির প্রায়োরিটিকে যোগ করে আমাকে প্রায়োরিটি স্কোর সেট করতে হবে, যার কারণে প্রথম সুইচ স্টেটমেন্টের এই যে প্রথমে কাজটা শেষ করলাম, এরপরে ডিফিকাল্টি লেভেলের জন্য এই প্রথমটা, এরপরে আর্জেন্সির জন্য এই দ্বিতীয় সুইচটা ব্যবহার করলাম এবং মাঝখানে একটা প্লাস সাইন দিলাম, যার কারণে কি হবে, এই ডিফিকাল্টি লেভেল এবং আর্জেন্সি সেলের দুইটার ভ্যালু যোগ করে ফলাফলটা আমাকে আউটপুটে দিবে। তো এটার পরে আমি জাস্ট কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। এখানে মিডিয়াম এবং হাইয়ে আমার প্রায়োরিটি স্কোর আসছে 5। তো এরপর আমি যখনই এখান থেকে ফর্মুলাগুলোকে কপি করে নিয়ে যাব, দেন আমার রেজাল্টটা কিন্তু এখানে চলে আসছে। তো এই ছিল আজকের ভিডিওতে সুইচ স্টেটমেন্টের ব্যবহার। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে এবং সুইচ স্টেটমেন্টের ব্যবহার সম্পর্কে আপনাদের সম্পূর্ণ ধারণা পেয়ে গেছেন। পরবর্তীতে আপনারা আপনাদের কাজের জন্য কর্মক্ষেত্রে সুইচ স্টেটমেন্টের ব্যবহার করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।